হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি তোমাদের সঙ্গে দেখা করার, কিন্তু বিভিন্ন পরিস্থিতির চাপে নতুন ভিডিও নিয়ে আসতে পারছি না। তোমরা যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানো যে আমি বিভিন্ন মন্দিরে যাই আর সেই মন্দিরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। কিন্তু আমি আগে যেই অফিসে ছিলাম সেখানে চাপটা কম ছিল, সেই কারণে আমি বিভিন্ন মন্দিরগুলোতে ঘুরতে পারতাম আর সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম। তবে বেশ কিছুদিন হলো আমি অফিস চেঞ্জ করেছি, আর নতুন যে অফিসে আছি সেই অফিসে প্রচণ্ড কাজের চাপ, আর আসলে সেই অফিসের নতুন কাজগুলো আমাকে শিখতেও হচ্ছে, সেই কারণে নতুন মন্দিরে আর যাওয়া হচ্ছে না। তো আশা করি খুব শীঘ্রই আবার মায়ের মন্দিরগুলোতে ঘুরতে পারবো আর সেই মন্দিরের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। যেহেতু বহুদিন ধরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছিল না, তাই ভাবলাম যে ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে একটা দেখা করাই যাক। আসলে একটু সময় বার করে আমি শ্বশুরবাড়িতে ঘুরতে এসেছিলাম, আর এই বিভিন্ন গ্রামীণ চিত্রগুলোতে দেখার সময় তোমাদের কথা মনে পড়লো যে গ্রামীণ চিত্রগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে এই দেখা করা। আসলে গ্রামে আমি ছোটোবেলার থেকে ঘুরতে ভালোবাসি, সেই কারণে দেখবে আমি যে মন্দিরগুলো নিয়ে আসি সেইগুলো বিভিন্ন গ্রামীণ মন্দির, প্রাচীন গ্রামীণ মন্দিরগুলোই আমার ভিডিওগুলোতে নিয়ে আসি। কিন্তু বললামই যে ওই পরিস্থিতির চাপ, সেই কারণে নতুন মন্দির আর যেতে পারছি না কোনো। তবে চাপটা আশা করি এবার কাটিয়ে উঠবো এবং আবার মায়ের সঙ্গে দেখা করব, মায়ের মন্দিরগুলোর সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো। আগেই বললাম যে ছোটোবেলার থেকে আমি গ্রাম ভালোবাসি, আর গ্রাম ভালোবাসার কারণে গ্রামে ঘুরতেও ভালোবাসি। আর মায়ের ইচ্ছাতেই আমার বিয়েও হয়েছে গ্রামে, তো শ্বশুরবাড়িতে ঘুরতে এসেছি। তো বিভিন্ন চিত্র তোমাদের দেখাবো, গ্রাম ঘুরে ঘুরে দেখাবো, গ্রামের বিভিন্ন প্রাকৃতিক চিত্র তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার শ্বশুরবাড়ির কাছাকাছি একটি গ্রামীণ মন্দিরও রয়েছে, সেই মন্দিরটিও তোমাদের দেখাবো, মায়ের মন্দির। তো ওই মন্দিরটিও দেখাবো, সঙ্গে থাকো। সঙ্গে আমার শ্বশুরবাড়িরও কিছু চিত্র তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে আমার ভাগনা রাজও চলে এসছে, এই যে। হ্যালো গাইস, কেমন আছো? ওরও গ্রাম খুব ভালো লাগে, তাই ওকেও নিয়ে আসলাম সঙ্গে। এটি হচ্ছে কালী মন্দির, এই মন্দিরের পেছনেও চাষের জমি রয়েছে। খুব একটা সুন্দর গ্রামীণ চিত্রের মধ্যে মায়ের এই মন্দিরটির অবস্থান, সম্পূর্ণ টিনের তৈরি। মায়ের মূর্তিটি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে গর্ভগৃহ, এখানে মায়ের মূর্তিটি একদম কালো রঙের, খুব সুন্দর লাগছে। মায়ের মূর্তির পাশেই রয়েছে শীতলা দেবীর একটি মূর্তি। মায়ের মূর্তিটি দেখে সেই গানটির কথা মনে পড়ে গেল, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, রিধি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। চলুন এবার গ্রামটাকে একটু ঘুরে ঘুরে দেখি। ওই যে দূরে দেখুন, জমির মধ্যে থেকে আসছে আমার শ্বশুরমশাই, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা এখন ধানের জমির আলের উপর দিয়ে যাচ্ছি। দেখুন লাগিয়েছে, এখানে পুরোটাই ধান গাছ, অনেক দূর পর্যন্ত দেখুন ধানের চারা লাগিয়েছে, ধান গাছ হবে। প্রচুর জমিতে ধান লাগিয়েছে। আজকে দেখুন ওই যে জমির মাঝখানে বসে রয়েছে, ওই যে নাচানাচি করছে। এই জলের পাইপ থেকে এই নালায় জল পড়ে, এই নালা দিয়ে একদম জল বয়ে যায়। এবার যার জমিতে জল প্রয়োজন হয় সে কী করে, এই আলটাকে কেটে দেয়, তার জমিতে জল ঢুকে যায়। এই হচ্ছে সিস্টেম। ওই যে শ্যালো মেশিন দিয়ে জমিতে জল দিচ্ছে, এবার স্নানও করছে শ্যালো মেশিনে। সোলার, এই সোলার সিস্টেম দিয়ে চলছে শ্যালো মেশিন। সোলার প্যানেল দিয়ে প্যানেল, সোলার প্যানেল। গাঁদা ফুল চাষ হয়েছে, যদিও শীতকাল চলে গেছে, এখনও কিছু অল্প অল্প গাঁদা ফুল রয়েছে।
চাষের জমিগুলো ঘুরতে ঘুরতে আবার এই পুকুর পাড়ে চলে আসলাম। এই যে পুকুরের চারিপাশ থেকে প্রচুর গাছ রয়েছে, এই যে বড় বড় গাছ, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর পুকুরের পাশ থেকে এই উঁচু জায়গাটা একটা বাঁধের মতো সৃষ্টি করেছে, খুব সুন্দর জায়গাটা। আমি আসলেই এখানে বসে বেশ কিছুক্ষণ হাওয়া খাই। আর আজকে দেখুন ওই যে একদম পুকুরের প্রান্তে চলে গেছে নিচে নেমে, ওই যে ও এসে খুব মজা পেয়েছে, তাই পুকুর পাড় ধরে নিচে নেমে গেছে। একটু মাটি ঠাইয়ের জায়গা আছে, ওই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে আর খেলা করছে। কার্তিক পুজো করে কে পুকুর পাড়ে বসিয়ে রেখে গেছে। এই যে পুকুর পাড়ে এই ফুলগুলি হয়ে রয়েছে, এটি কি ফুল বুঝতে পেরেছেন? শিব ঠাকুরের পুজোয় কিন্তু এটা লাগে। যদি জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার আমার শ্বশুরবাড়িটা দেখাই। শ্বশুরবাড়িটা আপনাকে দেখাই। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির যে ঘরটা, এটা দালান ঘর, তার পাশেই এটি হচ্ছে রান্নাঘর। এখানে বাসবন আর এই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে ভাত ঝরা দিচ্ছে এখন। তোমার চিন্তা যে বিট্টু কারণে পালাইবে? না না, কেন কাঠের ও উনুনে। বাবা, দেখো দেখো ঝড়ে বক কাঠের উনুনে কেরামতি বাড়ে। এই হচ্ছে উনুন, আর ওখানে পাইপ দেওয়া, ধোয়া ওখান থেকে বাইরে চলে যাবে। এই হচ্ছে সিস্টেম। কোথায় আমি মাটি দিয়ে রান্না তৈরি করছি তেজেপুরে, কাঠের উনুন। তারপর এই পাশে একটা ঘর, এই যে হচ্ছে জেঠিদের ঘর। তুমি রান্না আর করবে, এখানে এই যে আমি মন্দির, এটা হচ্ছে বক কৃষ্ণ করবো। মন্দির। দূরে দেখুন ওই চাষের জমিতে কয়েকটি গরু ঘুরে বেড়াচ্ছে, আর তারা খাচ্ছে জমি থেকে ওই ধানের যে গোড়াগুলো থাকে, খড় বলে যেগুলোকে, ধান কেটে নেওয়ার পর সেইগুলোই গরুগুলি খাচ্ছে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটায়। সবাই কলা পাতায় খাচ্ছে। এই যে কলা পাতা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সবাই কলা পাতায় খাচ্ছে। কোথায় যাচ্ছো না? আমার শ্বশুরবাড়ি যেইখানটায় রয়েছে, আপনারা অনেকেই হয়তো প্রশ্ন আছে মনে যে আমি কোথায় এসেছি, আমার শ্বশুরবাড়িটা কোথায়। আসলে নদিয়া জেলারই একটি জায়গা এটা। স্টেশন হচ্ছে বহিরগাছি স্টেশন, সেখান থেকে নেমেই আসতে হয়। তো খুবই সুন্দর প্রাকৃতিক চিত্র এখানে। আর কেমন লাগলো আমার শ্বশুরবাড়ির এই গ্রামটি ঘুরতে, সঙ্গে গ্রামীণ যে মায়ের মন্দিরটি দেখালাম, মায়ের মূর্তি দেখালাম। মায়ের মূর্তি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে আসার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, নতুন কোনো স্থানে।